সাপে কামড়ালে এটি একটি জরুরি চিকিৎসার বিষয়। এই ভিডিও চিকিৎসকের বিকল্প নয়। সাপে কামড়ালে এই ভুলটি কখনো করবেন না। সাপে কামড়ালে কি করা উচিত? সাপে কামড়ানোর পর অনেকেই আতঙ্কে এমন কিছু করেন যা পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। কেউ ক্ষত কেটে বিষ বের করার চেষ্টা করেন, কেউ মুখ দিয়ে বিষ চুষে নেন, আবার কেউ শক্ত করে দড়ি বা কাপড় দিয়ে আক্রান্ত অঙ্গ বেঁধে দেন। কিন্তু এগুলোর কোনোটিই করা উচিত নয়। তাহলে সাপে কামড়ালে আসলে কি করবেন? আজকের ভিডিওতে জানবেন। সাপে কামড়ানোর পর প্রথম কয়েক মিনিটে কি করবেন, কোন ভুলগুলো একদম করবেন না, এবং কখন দ্রুত হাসপাতালে যেতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সাপে কামড়ানোর ক্ষেত্রে সঠিক ফার্স্ট এইড জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথমেই, আতঙ্কিত হবেন না। সাপে কামড়ানো ব্যক্তিকে যতটা সম্ভব শান্ত রাখুন এবং নড়াচড়া কমান, কারণ শরীর বেশি নড়াচড়া করলে বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে। কামড়ানো হাত বা পা যতটা সম্ভব স্থির রাখুন এবং রোগীকে দ্রুত উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সম্ভব হলে নিজে গাড়ি চালিয়ে যাওয়ার পরিবর্তে অন্য কারো সাহায্য নিন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলগুলোর কথায়। প্রথম ভুল, ক্ষত কাটবেন না। সাপে কামড়ানোর পর সবচেয়ে বিপজ্জনক প্রচলিত ভুলগুলোর একটি হল ক্ষত কেটে বিষ বের করার চেষ্টা করা। অনেকে মনে করেন ক্ষত কেটে রক্ত বের করলে বিষ বের হয়ে যাবে, কিন্তু এতে বিষ বের হওয়ার নিশ্চয়তা নেই। বরং অতিরিক্ত রক্তপাত, সংক্রমণ এবং টিস্যুর ক্ষতি হতে পারে। তাই ক্ষত কাটবেন না, ছুরি বা ব্লেড ব্যবহার করবেন না, এবং ক্ষত থেকে বিষ বের করার চেষ্টা করবেন না। দ্বিতীয় ভুল, মুখ দিয়ে বিষ চুষবেন না। আর একটি প্রচলিত ভুল হলো কামড়ের জায়গা মুখ দিয়ে চুষে বিষ বের করার চেষ্টা করা। এটিও করবেন না, এতে বিষ বের করে দেওয়ার নির্ভরযোগ্য প্রমাণ নেই। এছাড়া মুখে ক্ষত থাকলে ঝুঁকি তৈরি হতে পারে। তাই সাপে কামড়ানোর পর কোনোভাবেই মুখ দিয়ে বিষ চুষবেন না। তৃতীয় ভুল, শক্ত করে দড়ি বা টুর্নিকেট বাঁধবেন না। অনেকে কামড়ানো হাত বা পায়ের ওপর শক্ত করে দড়ি, কাপড় বা রাবার বেঁধে দেন। এতে রক্ত চলাচল বন্ধ হয়ে টিস্যুর ক্ষতি হতে পারে। তাই নিজের সিদ্ধান্তে শক্ত করে টুর্নিকেট বাঁধবেন না। তবে সাপের কামড়ের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ইমোবিলাইজেশন বা প্রেসার ইমোবিলাইজেশন পদ্ধতি নির্দিষ্ট পরিস্থিতিতে প্রশিক্ষিত ব্যক্তি ব্যবহার করতে পারেন। তাই অনলাইনের ভিডিও দেখে নিজে থেকে শক্ত ব্যান্ডেজ করার পরিবর্তে স্থানীয় চিকিৎসা নির্দেশনা অনুসরণ করাই নিরাপদ। এবার প্রশ্ন হলো, কামড়ের জায়গায় বরফ বা কোনো রাসায়নিক ব্যবহার করা যাবে কি? উত্তর হলো না। কামড়ের জায়গায় বরফ, কেমিক্যাল, মাটি, গাছের পাতা, তেল বা কোনো ভেষজ উপাদান লাগিয়ে চিকিৎসা করার চেষ্টা করবেন না। এগুলো বিষ নিষ্ক্রিয় করে এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই, বরং ক্ষত আরও ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই সাপে কামড়ানোর চিকিৎসা ঘরোয়া উপায়ে করার চেষ্টা করবেন না। চলুন এবার খুব সহজ করে মনে রাখি। সাপে কামড়ালে কি কি করবেন? 1 নম্বর, শান্ত থাকুন। 2 নম্বর, রোগীকে যতটা সম্ভব স্থির রাখুন। 3 নম্বর, কামড়ানো অঙ্গের নড়াচড়া কমান। 4 নম্বর, আংটি, চুড়ি, ঘড়ি, জুতো বা অন্য কোনো টাইট জিনিস খুললে দিন, কারণ পরে ফোলা হতে পারে। 5 নম্বর, দ্রুত হাসপাতালের বা উপযুক্ত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সাপটিকে ধরতে বা মারতে যাবেন না। নিরাপদ দূরত্ব থেকে সাপটির ছবি তুলতে পারলে চিকিৎসকদের জন্য উপকারী হতে পারে, কিন্তু ছবি তুলতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না। এবার জেনে নিন কোন লক্ষণগুলো বিপজ্জনক। সাপের কামড়ের পর চোখের পাতা ঝুলে যাওয়া বা দৃষ্টিতে সমস্যা হলে সতর্ক হতে হবে। কথা বলতে বা গিলতে অসুবিধা হলে দ্রুত চিকিৎসা প্রয়োজন। শ্বাস নিতে কষ্ট হলে এটি অত্যন্ত জরুরি অবস্থা। অতিরিক্ত দুর্বলতা বা পক্ষাঘাতের মতো লক্ষণ দেখা দিতে পারে। অস্বাভাবিক রক্তপাত হতে পারে। কামড়ের জায়গায় দ্রুত বাড়তে থাকা ফোলা বা ব্যথা হতে পারে। এছাড়াও বমি, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই লক্ষণগুলো দেখা দেওয়ার জন্য অপেক্ষা করবেন না। সাপে কামড়ালে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাসপাতালের দ্রুত পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চলুন শেষবারের মতো মনে রাখি, সাপে কামড়ালে ক্ষত কাটবেন না, বিষ চুষবেন না, নিজে থেকে শক্ত টুর্নিকেট বাঁধবেন না,
বরফ, মাটি বা ভেষজ কিছু লাগাবেন না। বরং রোগীকে শান্ত রাখুন, নড়াচড়া কমান, কামড়ানো অঙ্গ স্থির রাখুন এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সাপে কামড়ানো একটি জরুরি চিকিৎসার বিষয়, তাই ঘরোয়া চিকিৎসার ওপর নির্ভর না করে দ্রুত পেশাদার চিকিৎসা নিন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ এই তথ্য আপনার পরিচিত কারো জরুরি মুহূর্তে কাজে লাগতে পারে। আর এমন স্বাস্থ্য বিষয়ক সহজ ও সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।